তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে আবার শুরু হতে চলেছে বিচার পর্ব। আগামী ফেব্রুয়ারি মাসে গরু পাচার মামলায় যাবতীয় শুনানি হবে। তার আগে এই মামলা সংক্রান্ত একাধিক চার্জশিটের কপি, বিভিন্ন রিপোর্টের প্রতিলিপি সহ 1 লক্ষ পাতার নথি অনুব্রতের কাছে পৌঁছে দিল সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার একটি সূত্রে খবর, শুধু অনুব্রতই নয়, গরু পাচার মামলায় 12 জন অভিযুক্তকে 1 লক্ষ পাতার নথি সরবরাহ করা হয়েছে। মামলার বিচার পর্ব শুরু হওয়ার আগে সুপ্রিম কোর্টের নির্দেশে অভিযুক্তদের কাছে ওই নথি তুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছে সিবিআই। বস্তুত গত 22 জানুয়ারি সিবিআইয়ের আইনজীবী তথা কেন্দ্রের অতিরিক্ত জেনারেল এস.ভি. রাজু জানান, সংশ্লিষ্ট মামলার তদন্ত শেষ, চার্জশিট জমা দিয়ে দেওয়া হবে। সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে আগামী 22 ফেব্রুয়ারি থেকে বিচার প্রক্রিয়া শুরু করার। বিচারপতি বেলা এম ত্রিবেদী এবং পঙ্কজ মিথিলের বেঞ্চ এই নির্দেশ দেয়। গরু পাচার মামলায় অনুব্রত 1 বছরেরও বেশি সময় জেলে। এই মামলায় 4টি চার্জশিট জমা পড়েছে, কিন্তু এখনও বিচার শুরু হয়নি, কারণ তদন্ত শেষ হয়নি। অন্যদিকে মূল অভিযুক্ত সহ বেশ কয়েকজন জামিন পেয়ে গিয়েছেন। শুধু অনুব্রত জামিন পাচ্ছেন না। জেলে থাকাকালীন অনুব্রতের বিরুদ্ধে বিশেষ সিবিআই আদালতের বিচারককে হুমকির চিঠি পাঠানোর অভিযোগ ওঠে। বলা হয়, অনুব্রতকে জামিন না দিলে বিচারকের পরিবারের লোকেদের মাদকের মামলায় ফাঁসিয়ে দেওয়া হবে। সুপ্রিম কোর্ট তা নিয়ে প্রশ্ন তুললে আজ রেহতেগি যুক্তি দেন, বর্ধমান আদালতের কর্মী বাপ্পা চট্টোপাধ্যায়ের নামে ওই চিঠি পাঠানো হয়। ব্যক্তিগত রেষারেষির জেরে আইনজীবী সুদীপ্ত রায় বাপ্পার নামে সেই চিঠি পাঠান। তার সঙ্গে অনুব্রতের কোনো সম্পর্ক নেই। সুদীপ্তকে গ্রেপ্তারও করে পুলিশ। অনুব্রতকে প্রথমে আসানসোল সংশোধনাগারে রাখা হয়েছিল কেষ্টকে, তারপর তিহার জেলে নিয়ে যাওয়া হয় তৃণমূল নেতাকে। তখন থেকে তিহারেই বন্দী অনুব্রত। পরে তার মেয়ে সুকন্যা মণ্ডলকেও গ্রেপ্তার করা হয়, কিন্তু অনুব্রত মামলায় ট্রায়াল কিছুতেই শুরু হচ্ছিল না। এর মধ্যে বেশ কয়েকবার কেষ্ট জামিনের আর্জি জানিয়েছিলেন, কিন্তু প্রত্যেকবারই খারিজ করে দেওয়া হয় তার আর্জি। তাই বিচার প্রক্রিয়া শুরু করা নিয়ে অনুব্রতের আইনজীবী সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। অন্যদিকে ইডির আইনজীবী এস.ভি. রাজু সুপ্রিম কোর্টে অনুব্রতর জামিনের আর্জির বিরোধিতা করেন। তিনি সওয়াল জানান, অনুব্রতই মূল অভিযুক্ত। জামিন পেলে তিনি সাক্ষ্য প্রমাণ নষ্ট করতে পারেন। উল্লেখ্য, অনুব্রত মণ্ডলের মামলা দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে চলছে।